আজ বলাকা শিশু শিক্ষা নিকেতনে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি সম্বর্ধনা এবং নবীনবরণ উৎসবে আমাকে নিমন্ত্রণ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, পরিচালন সমিতির সভাপতি এবং সম্পাদক মহাশয়, তাদেরকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন বলাকা আবাসিকের সম্পাদক সদস্য, তাদেরকেও যথাযোগ্য সম্মান জানাই। এবং এখানে এসে অনেক দিন পর একজন গুণী মানুষের সঙ্গে দেখা হলো। আগের বক্তা বললেন কবির কৃষ্ণ ঠাকুর, সাহিত্যিক। তো আমার বিদ্যালয়ে 2019 সালে ডায়মন্ড জুবিলি অনুষ্ঠানে ওনাকে সম্মাননা জ্ঞাপন করতে পেরেছিলাম। আজকে দেখা হয়ে খুব ভালো লাগছে। আর এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষিকাদেরকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি এবং সামনে উপবিষ্ট যে সমস্ত অভিভাবক অভিভাবিকা আছেন তাদেরকে যথাযোগ্য সম্মান জানাই। আর স্নেহের এই ছোট ছোট ক্ষুদে বাচ্চাগুলোকে আমার আশিস ভালোবাসা আশীর্বাদ জানিয়ে দু একটি কথা বলবো। তিনটে ভাগে বলবো। একটি ভাগে বলবো অভিভাবক অভিভাবিকাদের জন্য, একটি ভাগে বলবো ছাত্রছাত্রীদের জন্য, আর একটি ভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে। প্রথমটা বলবো অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে। আপনারা আমার কথাগুলো একটু শুনবেন, খুব যত্ন সহকারে শুনুন। ফেস্টিভ মুডে আছেন, মায়েরা যদি না শোনেন তাহলে কিন্তু আগামী প্রজন্ম কি হবে, সঠিক পথ পাবে না। কথাগুলো আমি যে কথাগুলো বলছি শুনুন। 10 বছর আগে আমি একজন অভিভাবক হিসাবে অফিলিয়াম কনভেন্ট স্কুলে গেছিলাম। সেখানে আমার ছেলে নার্সারিতে পড়তো। একজন ফাদার কিছু কথা বলেছিল, মনে করুন ওই ফাদারই এখানে বলছেন আমার মুখ দিয়ে। সেদিন আমরা 140 জন অভিভাবক অভিভাবিকা উপস্থিত হয়েছিলাম। ফাদার একটা প্রশ্ন করেছিলেন যে কাদের বাড়িতে হাসি খুশি পরিবেশ আছে, হাত তুলুন। দুর্ভাগ্যের বিষয় আমরা একজনও অভিভাবক অভিভাবিকা হাত তুলতে পারিনি। মানে আমাদের বাড়িতে হাসি খুশি পরিবেশ নেই। আর সেই হাসি খুশি পরিবেশ না থাকার জায়গায় আমাদের এই ছোট ছোট বাচ্চারা বড় হবে। তো সুতরাং তিনি বলেছিলেন কি জানেন, ফার্স্ট বলেছিলেন যে বিদ্যালয়ে আপনার ছেলে মেয়ে পড়াশুনো করবেন সেখানে কি করবেন, মন্দির মসজিদে গেলে যেমন মাথা নিচু করে ঢোকো, ঠিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানে গেলেও আপনাকে মাথা নিচু করে যেতে হবে এবং মাথা নিচু করে ফিরে আসতে হবে। শর্ত কি, আমার সন্তানের ভালোর জন্যে। দ্বিতীয় বলেছিলেন কি, আপনি আপনার ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকার কোনো ভুল আছে এটা ধরবেন না। শিক্ষক শিক্ষিকার কোনো ভুল থাকে না, তাকে জানান। আর আপনি জানছেন এটা ভুল, আপনি সেটাকে ট্র্যাকফুলি কি করুন, ম্যানেজ করুন। এর পরের যে কথাটা বলেছিলেন শুনলে অবাক হয়ে যাবেন। যেটা হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চারা, আপনি কি চাইছেন, আমার ছেলে আগামী দিনে আমার মেয়ে আইপিএস অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এগুলো তো পড়াশুনো করলেই হবে, ভালো মানুষ তৈরি করতে হবে। বুঝছে যে আমরা বড়দেরকে শ্রদ্ধা করি না, ভুল কথা। বাবা মাকে কি করতে হবে, এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে কি করতে হবে, সম্মান করতে হবে। যদি বাচ্চা দেখে আমার বাবা মা আমাকে কতটা ভালোবাসে, অর্থাৎ সম্মান করে, সে পরীক্ষা করে। উদাহরণ দিয়ে বলেছিলেন একজন বাবা রাত্রির 11টা-12টার সময় কাজ করে বাড়ি এসছে। বাচ্চা বলছে বাবা এক্ষুনি ঘোড়া খেলতে হবে। তো বাবা সারাদিন পরিশ্রান্ত, রাগ হলো, বাচ্চাটাকে কি করলো, হাত দিয়ে সরিয়ে দিল। তারপরের দিন আবার বাবা বাড়ি এলো, একই রকমের আচরণ করে বাচ্চা, বাবাও ওই রকম আচরণ করে। বাচ্চা দেখতে চায় আমার বাবা মা আমাকে কতটা ভালোবাসে। সে কিন্তু বুঝতে পারছে আমার বাবার কষ্ট হচ্ছে। এই রকম পরিবেশে যদি আপনি ওই রকম সময় এসে কষ্ট হয়েছে আরেকটু কষ্ট করুন, বাচ্চাকে ঘোড়া খেলা করান, দেখবেন প্রথম দিন বাচ্চা করবে, দ্বিতীয় দিনও
একই করবেন। তৃতীয় দিনে এলে আর ও ঘোড়া ঘোড়া খেলার জন্য জেদ করবে না। ও বুঝে গেল আমার বাবা আমাকে অত্যধিক ভালোবাসে। এটা আমি বাবা দিয়ে বলছি, তবে ঠিক মায়ের ক্ষেত্রে বিশ্বাস করুন। আমার ছেলে তখন 4 বছর বয়স। আমার ছেলে এরকম, আমি বাড়ি যেতাম, স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতাম, তখন অনেক প্রাইভেট টিউশন পড়াতাম। বাড়ি গেলে ছেলে আমাকে আমার পায়ের উপরে একটা চক্র কাটত, তখন আমার সব চুলগুলো যেন খাড়া হয়ে যেত, রাগ হতো। তো বাড়ি এলাম, বাড়ি আসার পরে সেই দিনও ছেলে ফাদারের ওখান থেকে ঘুরে আসার পরে আমার পায়ের উপরে ওই চরকা কাটছে। আমার সেদিন আর রাগ হলো না। পরের দিন আবার আমি বাড়ি এলাম, একই করলো, তারপরে একদমই মনে হলো না। তৃতীয় দিন আর আমার ছেলে আমার পায়ের উপরে এরকম চক্র করলো না। তারপরে দেখতাম যখনই বাড়ি আসবো সিঁড়ি থেকে নামতে নামতে আমাকে বলবো আমার ভালো বাবা বাড়ি এসেছে। তো উনি বলেছিলেন যে এইটা যদি বাচ্চা বুঝতে পারে যে আমার পরিবারের মানুষ অর্থাৎ বাবা মা আমাকে সম্মান করে, তখন ওই বাচ্চা পরিবারের প্রত্যেকটা মানুষকে সম্মান করা শিখবে। বাড়ি থেকেই শিক্ষা শুরু হয়। পরিবেশের যখন বৃহত্তর পরিবেশে চলে যায় সে সম্মাননা জ্ঞাপন করে। অর্থাৎ 10 বছর পরে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, দেখবেন ক্লাস 5, 6, 7, 8, 9-এ বহু বাচ্চা হারিয়ে যাচ্ছে। তার মেন কারণ হচ্ছে মা বাবা বলে আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথা শুনছে না, আমার মেয়ে আমার কথা শুনছে না। তার একটাই কারণ হচ্ছে আপনি তাকে সেই বন্ধনে আটকাতে পারেননি। আজকের একটা সুন্দর পরিবেশ পেয়েছি, এইরকম অনুষ্ঠানে যারা ছোট ছোট বাচ্চা আছে, আপনারা সেই ফাদারের কথাটা আমার মুখ দিয়ে শুনলেন। আপনারা আপনাদের সন্তানকে খুব খুব করে রেসপেক্ট করবেন। দেখবেন আগামীতে এই বাচ্চারা কি হয়ে যাবে, মানে আপনি যা চাইছেন তার থেকে অনেক ভালো মানুষ হবে। আর ভালো মানুষ করতে পারলে বাকিটুকু হয়ে যাবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটা খুব সহজ, কারণ বাচ্চা পড়াশুনো করবে আর আমরা বাবা মা হিসেবে তাদেরকে কি করব, পথ দেখিয়ে দেবো, সুতরাং সে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। এটা গেল অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে বলছি। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে হয়তো 2-1 জন শুনবে আমার কথা, তাও বলছি শুনুন। বাচ্চাদেরকে একটা জিনিস শেখাবে, পিতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আর মায়ের প্রতি অটুট ভক্তি। এইটা যদি এক টান তৈরি করতে পারে তাহলে বাচ্চা উল্টো পথে যাবে না। পিতার প্রতি শ্রদ্ধা রাখার, মায়ের প্রতি টান তৈরি করাবেন। যদি এই মা যদি পারে, বাচ্চার যেখানেই যাবে যদি মায়ের কথা তার মনে পড়ে যে মায়ের সামনে মিথ্যে কথা বলা যাবে না, বাবা পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে কষ্ট পাবে বা দুষ্টুমি করলে কষ্ট পাবে, এই জিনিসটা বাচ্চার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যদি আপনি এইটুকুনি করতে পারেন তাহলে ওই বাচ্চা পড়াশোনা তো করবেই, সমাজের মধ্যে গুণীদের মধ্যে একজন হয়ে যাবে। বাচ্চাকে এটা শেখান। আর বাচ্চার সামনে কি করতে, কখনোই কোনো প্রতিষ্ঠানে গিয়ে জানেন আপনার বাচ্চা সঠিক, হ্যাঁ এখনকার দিনে 1টি করে সন্তান অথবা 2টি, আমরা আপত্য স্নেহ বড় কঠিন জিনিস। আমরা কোনো প্রতিষ্ঠানে গিয়ে কি করি, বাচ্চার হয়তো মাস্টারমশাইরা ভুল করেছেন, আমরা গিয়ে সেটা বলি। কখনোই বাচ্চাকে সামনে রেখে আপনি কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবেন না। সেটা ভালো মন্দ বাচ্চাকে বাইরে রেখে করবেন, কারণ বাচ্চা জানে আমার বাবা মা আমার পক্ষে, তারা কিন্তু তাদের ভালো মন্দ এই জ্ঞানটা জানে না। কোনো বাবা মা যদি কখনোই তার সন্তানের সামনে গিয়ে কোনো বিচার চায়, অর্থাৎ কি সঠিক বা ভুল এইটা করে নিয়ে আসে, তাহলে বাচ্চার ক্ষতি হয়ে থাকে। এবারে আসছি এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি, বলাকা শিশু শিক্ষা নিকেতন মানে একটা ব্র্যান্ড। বামনগাছির বুকে দীর্ঘ 11 বছর বামনগাছি ভোলানাথ হাই স্কুলের প্রধান শিক্ষক আছি। শুনলেও ভালো লাগে। গান্ধী স্কুলে ভর্তি করতে গেলে রেকমেন্ডেশন লাগে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের, ঠিক বলাকা শিশু নিকেতনে কোনো ছাত্রছাত্রী ভর্তি করার জন্য অভিভাবক অভিভাবিকারা বিভিন্ন মানুষের শরণাপন্ন হন, আমার বাচ্চাকে বলাকা শিশু নিকেতনে ভর্তি করে দিন। তো বলাকা শিশু নিকেতনে যে সমস্ত গভর্নিং বডির মেম্বার আছেন, প্রধান শিক্ষক এবং আমাদের সম্মানীয় শিক্ষিকারা যারা আছেন, তারা সবাই এই সুনামটাকে টেনে নিয়ে যাবেন।
আপনাদের আন্তরিক প্রচেষ্টা স্কুলকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষকের প্রধান এবং অন্যতম গুণ হচ্ছে দেখি শিক্ষক ইষ্ট মাফিক যদি হয় তাহলে তার পড়ানো ভালো হবে এবং ছাত্রছাত্রীরা কি হয়ে যাবে, সেই শিক্ষক শিক্ষিকার মধ্যে মায়ের স্বরূপ দেখতে পায়। ফলে কি হয়ে যায়, শিক্ষিকা যেমন গুণী হয়ে ওঠে, ঠিক তেমনি তার ছাত্রছাত্রীরাও ভবিষ্যতে সমাজকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষকতা জীবনের সব থেকে বড় প্রাপ্তি হলো আজকে যে এই বাচ্চাগুলোকে নবীন বরণ করলেন যে সমস্ত শিক্ষিকারা স্নেহের সুরে, এই 20 বছর পরে এই সমস্ত বাচ্চারাই হয়তো কোনো কর্পোরেট জগতে প্রতিষ্ঠিত হয়ে থাকবে, ট্রেনে যাচ্ছে বা কোনো অফিসে গেলে আমাদেরকে শিক্ষক শিক্ষিকা হিসাবে ছাত্রছাত্রীরা যখন প্রণাম করে তখন ভালো লাগা থাকে। কারণ আমরা যখন ক্লাস টিচিংয়ের সঙ্গে থাকি তখন কোনো ফিডব্যাক পাই না, অর্থাৎ এটা করলাম মানে টাকা দিলাম মাল পেলাম সেই রকম না, এটা আপেক্ষিক ব্যাপার। সুতরাং শিক্ষক শিক্ষিকারা এই বিদ্যালয়ে সকলকে আমার ভালোবাসা রইল। আপনারা যেভাবে স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামীতে আরও তর হয়ে উঠবেন। অভিভাবকরা আপনাদেরকে চিনবে কিভাবে, ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে। সুতরাং ছাত্রছাত্রীকে পড়াশোনার সঙ্গে সঙ্গে ভালোবাসুন এবং তাদেরকে কিছু মোটিভেশন ক্লাস করুন যে ভালো মানুষ হতে হবে পড়াশুনোর সাথে সাথে। এই কথাই বললাম। এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করি এবং আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রীযুক্ত অনামী ঘোষ মহাশয়কে। তিনি অনেক